আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো অনেক দিন পরে সুন্দর একটা ওয়েদার পাইছি। জাস্ট দেখেন, কুয়াশা ভরা সকাল, মনে হবে সকাল কিন্তু আসলে সকাল না। আমি যদি আপনাদেরকে টাইম দেখাই, 1টা বাজে। এখন কেউ কেউ বলবে ভাই এখন যে 1টা বাজে, এটা কি বোঝার কায়দা আছে কোনোভাবে? চারপাশে কুয়াশা দিয়ে এখনো ভরা, কিন্তু এখন 1টা বাজে, পুরো 1টা 2। তো এই ওয়েদারের ভিতরে সুন্দর একটা ওয়েদারে ভাবতেছি আজকে আমরা খিচুড়ি খাবো। গাইস, এই যে আমাদের পার্সোনাল রাঁধুনি, এই টাকা হাই দে। গাইস, এই যে আমাদের পার্সোনাল রাঁধুনি। আপনারা যদি চান তাকে চাইলে ভাড়া করতে পারেন, পেমেন্টটা আমাদের অ্যাকাউন্টে পাঠাবেন। আর ভাড়া 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 তাকে আমরা করে দিব, সমস্যা নাই। পেমেন্টটা আমাদের অ্যাকাউন্টে পাঠাবেন, ঠিক আছে? অগ্রিম পাঠাবেন, কারণ অগ্রিম ছাড়া আমরা কাজ করি না। এই যে ভালো ভালো রান্না করে কিন্তু আমাদের রাঁধুনি। তো গাইস, ফার্স্টে আমরা তিনজন এই প্ল্যানটা করছিলাম, পরবর্তীতে রাহুলকে জানানো হয়। আর হ্যাঁ, এই খিচুড়ি পার্টিটা করার জন্য কারো পকেট থেকে কোনো টাকা দেওয়া লাগে নাই। সবারই বাসা থেকে একটু একটু করে চাল, ডাল, আলু, পেঁয়াজ সবই আনা হয়েছে। আর মুরগির ব্যাপারটা কয়েকদিন আগে আমরা বারবিকিউ পার্টি করছিলাম, ওই জায়গা থেকে কিছু মুরগির পিস রেখে দেওয়া হয়েছিল, তাই আর কি অল্প সময়ের ভিতরে সবকিছু ম্যানেজ হয়ে গেছে। গাইস, এই জায়গায় 2টা ডিম দেখে আমি তো প্রায় ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম আমার বন্ধুর ডিম খুলে গেল নাকি, পরে ভাবলাম না, আমার বন্ধুর ডিম তো এত বড় না। গাইস, সবচেয়ে বেজালে পড়ছে কি, এই পাগলা সোলা নিয়ে। ছেলে মানুষ তো ভাই, আমরা কখনো এগুলো চলি নাই, যার কারণে এগুলো চলতে আমাকে খুবই অসুবিধা হইতেছে। তো নেক্সট টাইম থেকে ঠিক হয়ে যাবে। যাক, ব্যাপার না, বিয়ার পরে সব ছোটখাটো বিষয় সবই ঠিক হয়ে যাবে। আপাতত আমাদের সহকর্মী ইউটিউব আছে, ইউটিউব দেখে সব কাজ সেরে ফেলা যায়। কিন্তু ভাই, ইউটিউব দেখে কাজ করলে ওই কাজটা কখনোই পুরোপুরি পারফেক্ট হয় না। হ্যাঁ, তো ওরা পুরাইছে পুরো না, আমরা পুরাইছি পুরা পুড়ে গেছে। আমার বন্ধুরা আছে, এই জায়গায় কোনো ফালতু চিন্তা ভাবনা হবো না, এটা তো বিশ্বাস করাও পাপ। ভাই, ওরা একটা মুরগির পাউরেও ছাড়ে না। যাই হোক, কি আর কমু, সত্য হইলো আমার বন্ধু। তো গাইস, অনেক শয়তানি ফাজলামি হলো, এবার খিচুড়ির দিকে ফোকাস দিতে হবে। তো এরপরে আমাদের রাধুনী সাহেব আস্তে আস্তে সব প্রয়োজনীয় মশলাপাতি দিয়ে খিচুড়ি মিক্স করতেছে। ভাইরে ভাই, খিচুড়ি সব মশলাপাতি দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল আইতাছিল, মনে চাইতেছে রান্না করার কি দরকার, এমনি খেয়ে ফেলি। যাই হোক গাইস, সবকিছু রেডি করে ফাইনালি রাইস কুকারে বসাই দিছি। সবকিছু মিলাই উঠাই দিতে না দিতে কারেন্ট গেল, এটা কোনো কথা? এই এক কারেন্ট পুরা লাইফটাই বরবাদ করে দেয়। কে বলি ভাই, রাইস কুকারে কারেন্টে বসাইছি, সবকিছু মিলা জিলিয়া কারেন্ট গেছে, এটা কোনো কথা? এই জায়গায় আর কিছুই বলার নাই, সবই বাংলাদেশের লীলা খেলা। এরপর আবার গ্যাসের চুলায় নিয়ে বসাইলাম। তো ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত খিচুড়ি রান্না করা শেষ। এই খিচুড়ি তোরা খাওয়ার লেগে যে কতটা কষ্ট করলাম, তুই যদি দেখলি এই কষ্টটা বুঝতি, তাহলে আমার কষ্ট করে রান্না করা লাগতো না, তুই একাই রান্না হয়ে গেছি। আমার লগে ডেমন যাওয়ার খিচুড়ি রান্না করার আগে এক একজন গুস্ত ভাগ করে নেয়, রান্দা আনতে না আনতে দেখেন তো গুস্ত নেওয়া শেষ। এটাই নিয়ে যাবে কি একটা প্যারা আছি, আপনারা কখনোই বুঝবেন না। আল্লাহ জানে, যদি কোনো দাওয়াত খেবার যায় ওরা কি যে করে। দাওয়াত খেতে যায় যদি এই কাহিনী করে, ভাই মান সম্মান পুরাই শেষ। ভাই, অগ সম্পর্কে কিছু কম না, অগ সম্পর্কে কওয়া শুরু করলে আপনার জীবন শেষ হয়ে যাবো, তা অগ সম্পর্কে কওয়া শেষ হবো না। সুনাম কর্ম আবার তা পাইবেন না, কারণ সুনামের সব অগবিত্রে নাই। যাই হোক, এত কথা কইলেও না, যার লেগে এত কষ্ট করছি তারা তো খাইতে হবো। রাধুনী সাহেব আস্তে আস্তে সবার প্লেটে খাওয়ান বেড়ে দিতেছে। বন্ধুরা রাধুনী কইলে আবার হালায় খুব রাগ করে। থাক বন্ধু, তুই রাগ করিস না, তোর হাতে রান্দা আসলে ভালো লাগে, এলাকা তোর রাধুনী। আপনার যদি এরকম কোনো পার্সোনাল রাধুনী থাকে তার মেনশন লাগান।